আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে ইখলাস ফালাক নাস তিনবার পড়ে, মাগরিব পরে তিনবার পড়ে, রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই, যাও কথা দিলাম রব যেন বলেন তুমি আমার আমি তোমার। এটা তর্জমা আমি সহজ করে দিছি। আচ্ছা, রব যদি বলেন তুমি আমার আমি তোমার, কেমন হবে? সুবহানাল্লাহ বলে কি? আরশ আজিমে মালিক যদি বলেন তুমি আমার আমি তোমার, কেমন হবে? তাহলে এবার মিলান, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। তাহলে নামাজ পড়ে যে, নামাজের পরে মাসনুন দোয়াগুলো পড়ে যে, সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বো তো? উলামায়ে কেরাম আয়াতুল কুরসি নতুন করে পড়েন, নতুন করে তাফসীর পড়েন, নতুন করে তর্জমাটা আবার পড়েন যে আয়াতুল কুরসি রব এত দামি কেন বানালেন? আযামু আয়াতিন মিনাল কুরআন, কুরআনের সবচেয়ে দামি আয়াত কেন বানালেন? একটা মাত্র আয়াত কোরআনে কারীমের সবচেয়ে বড় আয়াত কোরআনে কারীমের, যে আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাআলা নিজের কথা বাদ দিয়ে আর কারোর কথা একটা শব্দ বলেন নাই, এটা হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ।